আচ্ছা, আজকে আপনাদের ঘরে আমি কিছু সাজেশান নিয়ে এসেছি। ফার্স্ট ইয়ারে ফার্স্ট সাবজেক্টের এটা। তো আশা করি সবাই এই নোটটা পেয়ে গেছেন আপনারা। আজকে শুধু ছোট করে ডেসক্রাইব করে দেবো কীরমভাবে কী পড়তে হবে এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সম্বন্ধে। এখানে যে কটা রেড টিক করা আছে, রেড মার্ক করা আছে, এই কটাকে থ্রু আউট পড়ে যেতে হবে, ঠিক আছে? আশা করা যায় এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে তোমাদের কাছে। তো কিছু নয়, এমন যে মুখস্থ করতে হবে এরকম কিছু নয়, কিছুটা টাচ করে যেতে হবে। বেস অফ অ্যাকাউন্টিং কনসেপ্ট, এগুলো এই কনসেপ্ট সম্বন্ধে অবশ্যই পড়বে, কনসেপ্ট সম্বন্ধে, ঠিক আছে? তো এগুলো একটু ডেসক্রাইব করে পড়ে নিতে হবে নিজেদের ঘরে। তেমন কিছু নেই। গোল্ডেন থিওরি অ্যাকাউন্টেন্সির কী আছে সেটা পড়তে হবে। অ্যাকাউন্টিং সাইকেল কি, একটা ছক আছে এর মধ্যে, অ্যাকাউন্টিং সাইকেলটা কি এটা পড়ে নিতে হবে। জার্নাল কি এবং কী কী টাইপের জার্নাল হয়, খুব সামান্য সিম্পল ওভারঅল পড়ে যেতে হবে। এবং এটাকে একটু নলেজেবল করে ডেসক্রিপটিভভাবে লিখতে হবে। সিম্পল পড়ে যেতে হবে এবং বুঝতে হবে, কারণ সিম্পল পড়ে এবং ঠিকঠাক করে যদি নলেজটা নিয়ে যাওয়া যায় তো যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন দিলি এই যে পড়াগুলো আমরা পড়বো, এই পড়াগুলো সেখানে ইমপ্লিমেন্ট করে দিলে না, আর কিচ্ছু লাগবে না। Though the ledger is the principal book of account, yet journalism is compulsory. It explain why. এই যেমন এটা আছে, ছোট করে পড়ে যাবে, বেশি বড় করে পড়ে যেতে হবে না। ছোট করে পড়ে গেলে সেটাকে একটু ডেসক্রিপটিভভাবে লিখলেই যথেষ্ট। মিনিমাম 5-6টা লাইন তো অবশ্যই মনে রাখতে হবে, যেগুলো এর ইম্পর্ট্যান্ট, তার বেশি কিছু না। এই সমস্ত কোয়েশ্চেনগুলো এখানে যেগুলো দেওয়া আছে সাজেশান হিসাবে, সেগুলোকে অ্যাকচুয়ালি থ্রু আউট পড়ে নলেজটাকে নিতে হবে এবং পরীক্ষার হলে কী করতে হবে, একটু এক্সপ্লেন করে দিতে হবে। তবে কোয়েশ্চেন কোনো কিছু ছেড়ে দিলে হবে না, সব কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে। যতটুকু নলেজ তোমার কাছে আছে ততটুকু নলেজ দিয়ে সেটা লিখে আসতে হবে। আচ্ছা, জার্নাল এন্ট্রি অবশ্যই জানতে হবে, লেজার এন্ট্রি অবশ্যই জানতে হবে, একটা ট্রায়াল ব্যালেন্স জানতে হবে। আর একটা মেন ম্যাথ হচ্ছে এই যেমন ট্রেড ডিসকাউন্ট আর ক্যাশ ডিসকাউন্ট বলে ডিস্টিংগুইশ বলে লেখা আছে, এটা কি আমি ঠিক করিনি। বাট ট্রেড ডিসকাউন্ট কী জিনিস? বাণিজ্যিক ডিসকাউন্ট বলে এটাকে। বাণিজ্যিক ডিসকাউন্ট কি? কোনো মাল কেনা বেচা, তাকে ট্রেড ডিসকাউন্ট বলে। আর ক্যাশ ডিসকাউন্ট কি? যদি ওই কেনা বেচাটা যদি ক্যাশে বিজনেস হয় তাহলে সেটা ক্যাশ ডিসকাউন্ট, আর কিছু নয়। এইটুকু জেনে গেলে যথেষ্ট। 2 নম্বরের কোশ্চেন আসবে কি 3 নম্বরের কোশ্চেন আসবে, 3-4টে পয়েন্ট লিখে দিলেই হয়ে গেল। ওকে ওকে বিআরএস কি, খুব ছোট্ট করে পড়বে। কেন এটা প্রিপেয়ার করি, হোয়াই ইট ইজ প্রিপেয়ার্ড। বিআরএস কি, ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, কেন এটা প্রিপেয়ার করা হয়? ব্যালেন্স করার জন্য প্রিপেয়ার করা হয়। দুটো আলাদা আলাদা বুক থাকে, সেই দুটো আলাদা আলাদা বুককে একটা জায়গায় ম্যাচ করানোর জন্য, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে ব্যালেন্স মেনটেন করার জন্য বিভিন্ন কারণে করা হয়। তো সেটাকে এখানে জাস্ট ছোট্ট করে থ্রু আউট করতে হবে, ঠিক আছে? ট্রায়াল ব্যালেন্স কি এবং কিভাবে এটাকে প্রিপেয়ার করা হয় সেটাও আছে। ট্রায়াল ব্যালেন্সের ম্যাথও আছে। একটা ট্রায়াল ব্যালেন্সের ম্যাথ আমি আমার যে সাবজেক্ট আছে সেখানে পড়িয়ে দিয়েছিলাম, যে যত এক্সপেন্সেস হবে, যত অ্যাসেট হবে সব ডেবিট হবে, আর যত ইনকাম হবে আর যত লাইবিলিটি হবে সব ক্রেডিট হবে। ট্রায়াল ব্যালেন্সে এই ফর্মুলায় বসিয়ে দিলে অটোমেটিক ট্রায়াল ব্যালেন্স হয়ে যাবে। কিন্তু এটা তো জানতে হবে যে কোনটা এক্সপেন্সেস কোনটা ইনকাম, এটা জানতে হবে। ওকে, থার্ড, ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার কী করে বুকসের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে, এটা ছোট্ট করে পড়ে নিয়ে যেতে হবে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কী আর রেভিনিউ এক্সপেন্ডিচার কী। ওকে, ডেপ্রিসিয়েশন আগের বছরে এসে গেছে, যদিও এবছর ম্যাথ আসার সম্ভাবনা আছে। তো ছোট্ট করে একটা ম্যাথ আছে যে কত টাকা অ্যাসেট ভ্যালু হলে তার উপর এত% ডিসকাউন্ট হলে কত, বা কোনো একটা অ্যাসেটের দাম যদি 50,000 টাকা হয়, তার যদি স্ক্র্যাপ ভ্যালু 10,000 টাকা বাদ দিই, 4 বছরের যদি লাইফ থাকে ওই মেশিনের, তাহলে 10,000 টাকা ডেপ্রিসিয়েশান। এরমভাবে ক্যালকুলেট করে খুব সিম্পলভাবে স্ট্রেট লাইন মেথডে, SLM মানে স্ট্রেট লাইন মেথডে বের করতে হবে, কিচ্ছু নেই এর মধ্যে। ডিস্টিংগুইশ বিটুইন রিজার্ভ অ্যান্ড প্রভিশন, এটা খুব ইম্পর্ট্যান্ট, বেশিরভাগ টাইম এই ম্যাথটা আসে।
তারপরে ব্যাড ডেপ্ট অ্যান্ড প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, এখানে যদিও নেই সেটা, এটা বুকসে পেয়ে যাবে। ডিস্টিংগুইশ বিটুইন ব্যাড ডেপ্ট অ্যান্ড রিজার্ভ ফর প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। ব্যাড ডেপ্ট কি? ব্যাড ডেপ্ট মানে যে টাকাটা অলরেডি মেরে দিয়েছে। প্রভিশন ফর ব্যাড ডেপ্ট কি? যে টাকাটা এখনও মারেনি বাট প্রভিশন করে রাখছি ফিউচারে মারতে পারে। ঠিক তেমনই রিজার্ভ অ্যান্ড প্রভিশন কি? রিজার্ভ আলাদা জিনিস, প্রভিশন আলাদা জিনিস, ঠিক আছে? প্রভিশন মানে হচ্ছে অনিশ্চয়তা, আর রিজার্ভ মানে হচ্ছে সেফগার্ড করে রাখা। তো এই দুটো জিনিসের একটা পার্থক্য, দুটো তিনটে পয়েন্টে একটা পার্থক্য আছে, এটা ঠিক করে পড়ে নেবে। এরর ইন অ্যাকাউন্টিং মানে অ্যাকাউন্টিং করতে যাওয়ার সময় ভুল কি সেটা একটা লাইনে পড়ে নিয়ে যাবে। 4টে পয়েন্ট লিখতে বলে 4টে পয়েন্ট লিখে যাবে, একটা লাইন পড়তে হবে আর কিচ্ছু না। ওকে, ডিসঅনার অফ বিল কাকে বলে? কোনো বিল ডিসঅনার কখনো হয়, বাণিজ্যিক হুন্ডি কখনো বাউন্স করে, এটাকে বলা হয় বাউন্স করা। ডিসঅনার করা হয় মানে ফেরত কখন আসে? যখনই যে পার্টির কাছ থেকে নিয়েছে সেই পার্টির অ্যাকাউন্টে ইনসাফিসিয়েন্ট ফান্ড থাকবে, ব্যালেন্স কম থাকবে, তখনই বাউন্স হবে। তো সেটা হচ্ছে ডিসঅনার অফ বিল। কিছু ছোট্ট লাইনের পড়ে নিতে হবে, ছোট্ট লাইন পড়তে হবে, দুটো লাইন পরস্পর পড়তে হবে এবং জিনিসটাকে বুঝে গেলেই হয়ে গেল। ওকে, এখানে একটা কি দিয়েছে? একটা ম্যাথ দিয়েছে ছোট করে। এই ধরনের ম্যাথ আসে, পড়তে হবে এবং করতে হবে, ঠিক আছে? কনসাইনমেন্টের একটা ক্লাস আমি খুব ভালোভাবে বুঝিয়েছি, কনসাইনমেন্টের ক্লাস। এখানে কনসাইনমেন্টের একটা ম্যাথ আছে, করতে হবে। আর সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট অফ এ নন ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এটা প্রত্যেক বছরে এই ম্যাথটা আসবেই, মানে এটা মিনিমাম ম্যাথ যেটা প্রত্যেক বছরে আসবে, আর এটা করতেই হবে সকলকে। তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের একটা ম্যাথ করতেই হবে, মানে করতে হবে মানে করতেই হবে। এই ম্যাথটা কম্পালসারি এবং সব থেকে বড় মার্কসের আসে। এটা গিয়ে এ বছর এলো পরের বছর আসবে না এরকম নয়, এটা প্রত্যেক বছর আসবে। ফাইনাল অ্যাকাউন্টিং মানে ট্রেডিং অ্যাকাউন্ট করা, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করা, ব্যালেন্স শিট করা একসাথে। সব থেকে বড়ো একটা ম্যাথ এটা আসে, যদি করতে পারো সব থেকে ভালো, এটা যদি অ্যাটেন্ড করতে পারো। অথবা নন প্রফিট অর্গানাইজেশান, এইটা একটা থিওরি লিখে দিয়েছি আর এর ওপর একটা ম্যাথ আছে। ম্যাথটা যদি নাও করতে পারো, থিওরিটা অবশ্যই অ্যাটেন্ড করে যাও এবং ওটা ইমপ্লিমেন্ট করে আসো মাথায় রেখে, ঠিক আছে? যাই হোক, ছোট্ট করে এটা আমি ডেসক্রাইব করে দিলাম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের ওপরে, পার্ট 1-এর ওপরে। প্রথম সাবজেক্ট আমাদের এটা, কেমন কি আসবে ওভারঅল ব্রিফ আন্ডারস্ট্যান্ডিং নিয়ে যাবে, কীভাবে কি পড়তে হবে। দুটো করে লাইন, প্রত্যেকটা কোশ্চেনে দুটো করে লাইন পড়ে যাবে এবং ওটা 3-4টে লাইনে ডেসক্রাইব করে আসবে মাথায় রেখে। অ্যাটেন্ড করলে মার্কস আসবে, অ্যাসিওর করছি। ওকে।